আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কালকে অনুষ্ঠিত আশা করছি গুচ্ছ খ ইউনিটের ভর্তি পরীক্ষা তোমাদের ভালো হয়েছে। চলো কথা না বাড়িয়ে আমরা তাহলে সমাধান দেখা শুরু করি। প্রশ্ন নম্বর ১, কি বলা হয়েছে? এ দেশের বুকে 18 আসুক নেমে। এটি মূলত তোমরা জানো 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের লিখিত কবিতা। এখানে 18 বলতে মূলত তারুণ্যকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আসো 2 নাম্বার, ফেব্রুয়ারি 69 কবিতায় কবি অবিনাশী বর্ণমালাকে কিসের সাথে তুলনা করেছেন? তোমরা যখন কবিতা পড়বে তোমরা অবশ্যই তখন দেখতে পাবে যে অবিনাশী বর্ণমালাকে নক্ষত্রের সাথে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে, তাই তো। আসো তারপরে, কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাকে সালাম নমস্কার জানিয়েছেন? আমার পথ প্রবন্ধে সত্যকে সালাম কিংবা নমস্কার জানিয়ে তিনি কিন্তু আমার পথ প্রবন্ধ রচনা শুরু করেন। তোমরা যখন আমার পথ প্রবন্ধ পড়বে তখন প্রথম লাইনে এটি দেখতে পাবে, ঠিক আছে। তারপর আসো, সোনারতরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? মূলত সোনারতরী কবিতাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এটি মূলত একটি রূপক কবিতা। এখানে বাঁকা জল বলতে মূলত অনন্ত কালস্রোতকে বোঝানো হয়েছে। ৫ নাম্বার, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এটি কোন রচনার অন্তর্গত? তোমরা যারা একবার হলেও পড়েছ তোমরা বলতে পারবে যে এটি নেওয়া হয়েছে 52 দিনগুলো থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত 52 দিনগুলো থেকে। তারপর আসো, প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বান পেয়ে বিনিময়ে কি প্রদান করেছেন? যারা হচ্ছে কবিকে কটু কথা বলে, কবির প্রতি শত্রুতা পোষণ করে, তাদের প্রতি কবি ভালোবাসা স্বরূপ বিভিন্ন বিনিময় উপস্থাপন করেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে বিষে ভরা বাণ অর্থাৎ ঘৃণা বা শত্রুতা যখন তিনি পান তখন তিনি বিনিময়ে কি প্রদান করেন? বুক ভরা গান অর্থাৎ ভালোবাসা প্রদান করেন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি ডি। তারপরে, ফরিদপুরে কত সালের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ার্কার ইনচার্জ ছিলেন? এটি হচ্ছে 1946। তোমাদের মেন বুকে 52 দিনগুলোতে এটি সরাসরি উল্লেখ আছে। যখন প্রথম হচ্ছে ফরিদপুরে কার সাথে দেখা হয়, মহিউদ্দিনের সাথে দেখা হয়, এটি আলোচনা করতে গিয়ে বঙ্গবন্ধু এই কথাটি এনেছেন। তারপরে আসো, অপরিচিতা গল্পে কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? এটি মূলত মাতৃভূমির প্রতি কর্তব্যকে বোঝানো হয়েছে। মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? তার তো মা ছিল না, তাহলে মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? মূলত সেই সময়ে সমাজে প্রতিষ্ঠিত যে যৌতুক প্রথা এবং মেয়েদের প্রতি যে অবজ্ঞা, সেই অবজ্ঞা দূর করতে মেয়েদের শিক্ষা, সামাজিক যে উন্নয়ন, সেই কাজে নিজেকে জড়িয়ে ফেলেছিল কে? কল্যাণী। আর মাতৃআজ্ঞা দ্বারা মূলত সেটাকেই বোঝানো হয়েছে যে মাতৃভূমির প্রতি তার যে কর্তব্য, মেয়েদেরকে শিক্ষিত করে তোলা, মেয়েদের পেছনে সময় দেওয়া বা যৌতুক প্রথার বিরুদ্ধে কাজ করা, মাতৃভূমির জন্য যৌতুক প্রথার বিরুদ্ধে কাজ করা, এটিকে মূলত বোঝানো হয়েছে। ৯ নাম্বার, কোনটি সংলাপ নির্ভর কবিতা? এইচএসসির মেন বুকে একটি মাত্র কবিতা আছে যেটি সংলাপ নির্ভর, আর সেটি কি? তাহারাই পড়ে মনে। এখানে এটি কিন্তু রিপিট প্রশ্ন, ঠিক আছে, রিপিট প্রশ্ন কিন্তু প্রচুর এসেছে এবারে। তারপরে আসো, এ আবার একটা কি কথা? এটি মূলত বিলাসী গল্পে স্ত্রীলোকের গায়ে হাত না তোলার বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। তোমরা যখন গল্পটি পড়বে তখন এটা বুঝতে পারবে। 11 নাম্বার, মুক্তিযোদ্ধাদের সঙ্গে নুরুল হুদার সম্পর্ক স্বীকার করার কারণ কি? কারণ হচ্ছে রেইনকোটের উদ্দীপনা, ঠিক আছে। তারপর আসো, সে মুখ ফ্যাকাশে রক্তশূন্য এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই, লাল সালু উপন্যাসে কার সম্পর্কে কথাটি বলা হয়েছে? এটি মূলত আমিনা বিবিকে বলা হয়েছে। যখন খালেক ব্যাপারী মজিদের রাজনীতির খপ্পরে পড়ে আমিনা বিবিকে তালাক দেয়, তখন মূলত আমিনা বিবির মুখ ফ্যাকাশে রক্তশূন্য এবং এ বিষয়টা ফুটে ওঠে, ঠিক আছে। তারপরে আসো, জমিতে বীজ বপন ফসল কাটার উপযুক্ত সময়কে কি বলে? বতর বলে। এটাও তোমাদের উপন্যাস থেকে, লাল সালু উপন্যাস থেকে নেওয়া হয়েছে, সেখানে শব্দার্থ বা টিকার অংশ তোমরা এটা পাবে, ঠিক আছে। ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের। যখন সে বিয়ের পরে খালেক ব্যাপারীর বাসার কাছাকাছি আসে তখন সে এই তাল গাছটি দেখতে পায় দূর থেকে, আর
যখন সে তাল গাছ দেখতে পেত তখন সে তার মুখে তার মনে আনন্দের ছায়া ফুটে উঠত। মূলত এখানে সেটিকে বোঝানো হয়েছে। তারপরে আসো 15 নম্বর। দু পায়ে এগিয়ে উধারে তাকিয়ে সে বলে, বিবি, শিলাবৃষ্টি শুরু হয়েছে। এই উক্তির নেপথ্যে মুজিদের কোন ভূত কাজ করেছে? এটি হচ্ছে মূলত মুজিদ ছিল অন্য গ্রামের, সে ওখানে গিয়ে বসতবাড়ি স্থাপন করেছে, সবার থেকে ধর্মকে পুঁজি করে সে হচ্ছে উপার্জন করতে শুরু করে। কিন্তু যখন এখানে বন্যা শুরু হয়েছে, শিলাবৃষ্টি শুরু হয়েছে, তখন তো সব ফসল শেষ হয়ে যাবে, তখন তো সে সেখান থেকে আর উপার্জন করতে পারবে না। মূলত এই ভয় তার ভেতরে কাজ করছিল। তাহলে এখানে কি প্রকাশ পেয়েছে, কি ভূত কাজ করেছে? সেটি হচ্ছে ভয়। তারপরে আসো, তা বলে বাঙালি কাপুরুষ নয়, উক্তিটি কে করেছেন? এটি মূলত ওয়ালি খান করেছেন। প্লেটন যখন বলছে যে বাঙালিরা সবাই হচ্ছে কাপুরুষ, তখন সেখানে ওয়ালি খান ছিল বাঙালি, তখন তার মানে মনে এই আঘাতটি লাগে। যখন তার মনে এই অনুশোচনাটি কাজ করেছিল, খারাপ লাগা কাজ করেছিল, তখন সে বলেছিল যে তা বলে বাঙালি কাপুরুষ নয়। ঠিক আছে। তারপর আসা আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? আবুল ফজল ছাত্র জীবনে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এই বুদ্ধির মুক্তি আন্দোলনের একটা পত্রিকা রয়েছে, সেটির নাম কি? সেটির নাম হচ্ছে শিখা পত্রিকা। আবুল ফজল ছাড়াও কাজী মোতাহার হোসেন চৌধুরী, কাজী আব্দুল ওয়াদুদ সহ অনেকেই এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তারপরে আসো সম্মুখ উচ্চ সংবৃত স্বরধ্বনি কোনটি? সংবৃত মানে হচ্ছে যেটি গোল, উচ্চারণে মুখ গোল হবে, আর বিবৃত মানে মুখ কি হবে? চ্যাপ্টা হবে। দেখো, ই উচ্চারণ করার সময় কিন্তু মুখ কি হয়ে যায়? গোল হয়ে যায়। আর উচ্চ মানে কি? সম্মুখ। সম্মুখ মানে কি? সামনের দিকে। আমি তোমাদেরকে দেখো, এই যে এই চিত্রটি দেখতে পাচ্ছ, দেখো এই চিত্র যখন তোমরা দেখবে তোমরা সহজে বুঝতে পারবে যে এখানে যে সঠিক উত্তর কি? এ। সম্মুখ উচ্চ সংবৃত স্বরধ্বনি কোনটি? ই। ঠিক আছে। এরপরে অনুবীক্ষণ শব্দটিতে অক্ষর কয়টি? এখানে মূলত 4টি অক্ষর রয়েছে। কিভাবে? দেখো, অনুবীক্ষণ যখন তোমরা ব্যাংলিশে লিখবা তখন তোমরা দেখতে পাবে যে এখানে 4টি ভাওয়েল রয়েছে। যতটি ভাওয়েল থাকবে ভিন্ন ভিন্ন ভাবে, যতটি ভাওয়েল থাকবে ততটি অক্ষর গণনা করা হবে। 20 নাম্বার, কোন বানানটি অশুদ্ধ? সপ্ত বানান ঠিক আছে, পিপীলিকা ঠিক আছে, পূর্বাহ্ন বানানটি ভুল। পূর্বাহ্ন, তাহলে সঠিক বানান কোনটা হবে? দেখো, রেপ আছে, রেপের পরে প বর্গীয় ব রয়েছে, তাহলে এরপরে কি হবে? মূর্ধন্য হবে। মূর্ধন্য কোথায় হয়? নিচে হয়। কথা বুঝতে পেরেছ? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। 21 নাম্বার, পেঁপে শব্দটির ভাষা উৎস কোনটি? এটির ভাষার উৎস হচ্ছে পর্তুগিজ। ঠিক আছে। 22 নাম্বার, ছেলেটি কাঁদতে লাগলো, এখানে চিহ্নিত ক্রিয়াপদ কোন অর্থে ব্যবহৃত? এটি অবিরাম অর্থে ব্যবহৃত হয়েছে। অভাব অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? এখানে মূলত অথই। থই মানে হচ্ছে কি? সীমানা। কুল। অথই সাগর মানে কি? কুলহীন, সীমানাহীন সাগর। ঠিক আছে। তাহলে এটি থই মানে সীমানা, অভাব রয়েছে যেখানে, সেটি হচ্ছে অথই। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। তারপরে আসো, কোকিল শব্দ সমর্থ শব্দ হচ্ছে পিক। ঠিক আছে। 25 নাম্বার, প্রাদেশ সমাসের উদাহরণ কোনটি? প্রাদেশ সমাসের উদাহরণ হচ্ছে এখানে প্রগতি। প্র উপসর্গ যোগে যে শব্দগুলো গঠিত মূলত সেগুলো হচ্ছে প্রাদেশ সমাস। দেখো, পরাজয়, পকেটমার এগুলা হচ্ছে না। প্রতিক্রিয়া, এখানে প্রতি উপসর্গযুক্ত, তাহলে এটি হচ্ছে না। কেউ, কোথাও, কিছু কি জাতীয় সর্বনাম? এটি হচ্ছে অনির্দিষ্ট জ্ঞাপক সর্বনাম। 27 নাম্বার, উজ্জ শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি? এটি হচ্ছে এ। ঠিক আছে। জ ফলা যখন থাকবে তখন বর্গীয় জ এবং ঝ হয়ে উচ্চারণ হয়। ঠিক আছে। তারপরে আসো 28 নাম্বার, শুদ্ধ উচ্চারণ কোনটি? এটি হচ্ছে 29তম বিসিএস এর রিটেন কোশ্চেন থেকে এসেছে। এখানে সঠিক উত্তর হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা। ঠিক আছে। ষষ্ঠদশ হয় না, বার্ষিকই হয় না, বার্ষিক হয়। তারপরে এখানে দেখো 16তম কি হয় না, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। 29 নাম্বার, কোন কোন শব্দটি শুদ্ধ? এখানে সুকেশিনী এটা অশুদ্ধ, সুকেশী হবে অথবা সুকেশা।
নিরহংকারী হয় না, নিরহংকার হয়, ঠিক আছে? সখ্যতাও হয় না, সখ্য হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ইতপূর্বে, ঠিক আছে? 30 নাম্বার, নাল অ্যান্ড ভয়েড এর বাংলা অনুবাদ কি? এটার বাংলা অনুবাদ হচ্ছে বাতিল। রূঢ়ি শব্দের উদাহরণ কোনটি? রূঢ়ি শব্দের উদাহরণ হচ্ছে সন্দেশ, সংযোগ দেশ, সন্দেশ, এটি হচ্ছে রূঢ়ি শব্দের উদাহরণ। আর জলজ, পঙ্কজ এগুলো হলো যোগরূঢ় শব্দের উদাহরণ। সমারোহ শব্দে কোনো শব্দ নেই, ঠিক আছে? ভাব বিশেষ্য কোনটি? এটি সন্দেহ, অর্থাৎ ক্রিয়াকে যখন বিশেষ্য রূপে ব্যবহার করা হয় তখন এটাকে বলা হয় ভাব বিশেষ্য। যেমন সন্দেহ করা, এটি হচ্ছে মূল, সেখান থেকে বিশেষ্য এসেছে সন্দেহ। কিন্তু কাগজ, এটি কিন্তু ক্রিয়া দ্বারা, ক্রিয়া বোঝাচ্ছে না। বিড়াল ক্রিয়া বোঝাচ্ছে না। পানি ক্রিয়া বোঝাচ্ছে না, ঠিক আছে? তারপরে আসো, মন্দ নয় হে খাঁটি সোনা বটে উক্তিটি কার? এটি বিনুদার। যখন কল্যাণী সম্পর্কে অনুপমকে তথ্য দিচ্ছিল তখন কল্যাণী সম্পর্কে বিনোদা এই মন্তব্যটি করেছিল। নিরাগ অর্থ কি? নিরাগ অর্থ হচ্ছে কি স্তব্ধতা, নীরব, স্তব্ধ, কোনো আওয়াজ নেই, কোনো শানশন নীরবতা যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি স্তব্ধতা। এরপরে আসো, এক্সক্যাভেশন শব্দের পারিভাষিক অর্থ কি? এটার অর্থ হচ্ছে খনন, ঠিক আছে? এই হচ্ছে বাংলা সমাধান। এরপরে আমরা ইংলিশ এবং সাধারণ জ্ঞান সমাধান করব।